अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहुल्लाहु इला काफ़्फ़तिन नासि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा अरसलहुल्लाहु इला काफ़्फ़तिन नासि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फबिमा रहमतिम मिनल्लाहि लिन्त लहुम वलौ कुन्त फ़द्दन गलीज़ल क़ल्बि लन्फ़द्दू मिन हौलिक हबीबे खुदा तू अशरफ़े अंबिया अर्शे मजीदश बवद मुत्तका हजार बार अगर बशयम दिहा बमिश्को गुलाब हनूज़ नामे तु गुफ्ती कमाल बेअदबी मुहम्मद न होता तो कुछ भी न होती ये आसमां न होता ये ज़मीन होती या रब दे हमें इश्क़ मुहम्मदी या रब दे हमें इश्क़ मुहम्मदी और मुहम्मद यौम गिन हो मुहम्मद ही मुहम्मद विर्द हमारा रात दिन निकल जाए दम तेरी कदमों के नीचे यही दिल की तमन्ना यही आरज़ू है। अल्लाह रब्बुल आलमीनेर लाखों कोटी शुक्र आमरा आदाय करছি। आज अल खलील एवं बरुणा माद्रासा और मुस्लिम उम्मार आशा भरोसार प्रतीक दीन टीवीर उद्योगे आज के आमरा सीरातुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र एकटी अनुष्ठाने आल्लाह रब्बुल आलमीन आमादेरके समबेत होवार तौफिक दिएছেন। सेजन्य आल्लाह ताआलार दरबारे आमरा शुक्र आदाय करी, आमरा बोली आलহামদুলিল্লাহ। सम्मानित
শ্রোতা ভাই বোনেরা, আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন কাছে দূরে সবাইকে আমরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আজকের এই সিরাতুন নবী মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন যে গোটা বিশ্বে আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার যে পবিত্র আদর্শ আজকে পৃথিবীর কোনায় কোনায় গোসায় গোসায় এই বিষয়ে আজকে আলোচনা হবে। আমরা যদি একটু পিছনে থাকাই তাহলে আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে তার নাম লওয়ার জন্য কেউ থাকবে না। নানান ধরনের গালিগালাজ দিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে বন্ধু আমার, হে হাবিব আমার, আপনি মন খারাপ করবেন না। আপনাকে আমি সুউচ্চ মর্যাদা দান করেছি। আপনারা জানেন প্রত্যেকেই সূরা আলাম নাসরা সূরা, এটা মুমিনদের জন্যে একটি বিরাট পাওনা। এই আলাম নাসরা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো বন্ধু আমার, না না, ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আপনাকে, আপনার মর্যাদাকে সমুন্নত করব। আজকে দেখেন, সকল রক্তচক্ষুকে পরোয়া না করে ইসলামের নবীজির আদর্শ আজ পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, সব জায়গায় আজকে যেখানেই আজান হচ্ছে সেখানেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর সাথে সাথে কার নাম? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যদি ভৌগোলিক সীমারেখায় যদি আমরা দেখি তাহলে দেখবেন যে আমরা বাংলাদেশে এখন কয়টা বাজে? 3:15। আমেরিকাতে এখন কয়টা বাজে? লন্ডনে কয়টা? এখন লন্ডন সকাল হইতেছে। তো তারা কিছুক্ষণ পরে তারা হয়তো জোহরের নামাজ। এইভাবে দেখা যায় প্রত্যেক মিনিটে মিনিটে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কোথাও না কোথাও আজান হচ্ছে। আর সেই আজানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বরত্ব ঘোষণা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ ইজ সুপার পাওয়ার, সকল ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহর বড়ত্বের ঘোষণার সাথে সাথেই আল্লাহ তার বন্ধুর ঘোষণাও জায়গায় জায়গায় ঘোষণা দেওয়ার ব্যবস্থা করেছেন কি করেন নাই? করেছেন। তো প্রিয় ভাই বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এটা একটা মহাসমুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের জায়গায় জায়গায় নবীজিকে বলছেন যে ওগো নবীজি, আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির আদর্শই, নবীজির জীবনটা হইল তোমাদের জন্য একটি উত্তম নমুনা। তো সারা পৃথিবীর মানুষ আজ যাকে সম্মানের চোখে দেখছে, কি মুসলিম কি অমুসলিম, সকলেই এক বাক্যে এই কথা নির্দ্বিধায় স্বীকার করে যাচ্ছে যে বর্তমান সময়ের সবচেয়ে পাওয়ারফুল মানুষকে। এটা আমার কথা নয়, এটা কোনো আলিমের কথা নয়। বর্তমান দুনিয়ায় মাইকেল এইচ হার্ট, একজন খ্রিস্টান, তিনি একটি বই লিখেছেন। এই বইয়ের কথা তো আপনারা জানেন, তাই না? কি বইটার নাম? দ্য 100। বইটার নাম কি? দ্য 100। মানে 100 জন বিশ্ব নেতার কথা তিনি উল্লেখ করেছেন, যাদের প্রভাব এখনো বর্তমান দুনিয়ায়, এখনো যাদের প্রভাব সমান তালে, তারা যখন জীবিত ছিলেন এখনো তাদের প্রভাব বিদ্যমান। এই তালিকার মধ্যে তিনি এনেছেন হযরত ঈসা আলাইহিস সালামের কথা, গৌতম বুদ্ধের কথা, মুসা আলাইহিস সালামের কথা, বিজ্ঞানী নিউটনের কথা, বড় বড় দার্শনিকের কথা। কিন্তু তালিকায় সর্বপ্রথম নামটা তিনি আনছেন কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি ইংল্যান্ডে যান, ইংল্যান্ডে যারা বেড়াতে যায় তাদের দর্শনীয় একটা জায়গা, তারা ব্রিটিশ মিউজিয়াম, সেখানে অনেক দর্শনীয় জিনিস আছে। আমার নিজেরও আল্লাহ তাআলা সৌভাগ্য দিয়েছে যে আমি সেই ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছি। তো ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রান্সে, প্রবেশ পথে একটি বাক্য লেখা আছে সাদা মরমর পাথরের। সেই বাক্যটি কি? তারা লিখতে পারত যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জগতের জন্যে কল্যাণকর, ঈসা আলাইহিস সালামের আদর্শ মানব জাতিকে মুক্তি দিবে, এরকম কিছু বলাটাই তো স্বাভাবিক, তাই না? তাদের দেশ। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, সেখানে তারা লিখে রেখেছে as a father, as a teacher, as a lawmaker, as a reformers of the society, as a commander, Muhammad sallallahu alaihi wasallam is the Superman of the world. Superman of the world. সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার কেন জানি চোখের পানিতে, চোখে জল এসে গেছে, পানি এসে গেছে এই বাক্যটা দেখার পরে, যে তারা কি বলতেছে, যে একজন পিতা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন সমাজ নেতা হিসাবে, একজন আইন প্রণেতা হিসাবে, একজন সেনাপতি হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর একজন সুপারম্যান, একজন হিরো, পৃথিবীর একজন বড় একজন হিরো। তো প্রিয় ভাইয়েরা আমার, আজ সারা পৃথিবীতে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। আজকে দেখেন, মক্কার এক তপ্ত মরুভূমির থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি টেলিফোন নাই, কোনো ভিডিও
ভিসিডির ব্যবস্থা নাই, তিনি কি বলতেছেন? তার চোখ সারা বিশ্বের প্রতি, তিনি বসে আছেন মক্কায় আর চোখটা সারা ওয়ার্ল্ডে। তিনি বলতেছেন কি দুঃসাহসী কথা, কি আত্মপ্রত্যয়ী কথা। তিনি বলতেছেন পৃথিবীর এমন কোনো কাঁচা ঘর, পৃথিবীর এমন কোনো পাকা ঘর থাকবে না যেখানে ইসলামের দাওয়াত পৌঁছবে না। আজকে আমেরিকাতে, জাপানে, চায়নাতে, আপনি সৌদি আরবে, বাংলায়, আপনি যেখান থেকে সূর্য উঠে, যেখানে সূর্য ডুবে, আপনি উত্তর মেরু বলেন, আটলান্টিক মহাসাগর পার হয়ে যেখানে মানুষ আছে সেখানেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী রয়েছে। তো আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন মানে একটা মহাসমুদ্র। আমরা এই কম সময়ের ভিতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করা এটা একটা দুঃসাধ্য বিষয়। তারপরেও আমাদের সময়ের লিমিটেশন, আমাদের সময়ের যে বাধ্যবাধকতা বেঁধে দেওয়া হয়েছে, এর ভিতরে আমাদের আলোচনা ইনশাআল্লাহ চালিয়ে যাব। আপনারা জানেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ রাহমাত লিল আলামিন, পুরা জগৎবাসীর জন্যে। তার রাজনৈতিক জীবন আছে, তার সৈনিক জীবন আছে, তার আধ্যাত্মিক জীবন আছে, তার পারিবারিক জীবন আছে। তো আমরা আজকে এই ক্ষুদ্র আলোচনায় আমরা আপনাদের সামনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে আমরা আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। ওয়াফাতাকুম আন তাবসুরুহু বিআইনিকুম, ওয়াফাতাকুম আন তাবসুরুহু বিআইনিকুম, ফামা ফাতাকুম মিনহু ফাহাযিহি শামাইলুহু। আখিল্লাই ইন শাক্কাল হাবিবু ওয়া দারুহু। ও বন্ধু আমার, রসুল তো দূরে চলে গেছেন, কিন্তু রসুলের আদর্শ তো তোমার কাছে আছে। তো আমরা আজকে রসুলের পারিবারিক জীবনের একটা সংক্ষিপ্ত চিত্র আজকে আমাদের দিন টিভির শ্রোতা ভাই বোনদের সামনে, আপনারা যারা আজকের এই অডিয়েন্সে আছেন, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আমরা পারিবারিক জীবনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারিবারিক জীবন আমরা বুঝি যেটা স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, সমাজ এবং যে কি বলে যে চাকর বাকর, এদের সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কেমন আচরণ ছিল, আমরা এটুকু আজকে আলোচনা করার প্রয়াস পাব। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে, তার স্ত্রীদের সাথে তার আচরণটা কেমন ছিল, চাকর বাকরের সাথে তার আচরণ কেমন ছিল। তো আমরা প্রথমেই যদি আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
আচরণ, ব্যক্তিগত আচরণটা কেমন ছিল, তিনি যে মানুষের সাথে কথাবার্তা বলতেন এটার দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল। তো এই বিষয়ে হাদিস শরীফ থেকে আমরা যেটা পাই যে নবীজি উত্তম আখলাক, নবীজির আখলাক ছিল অত্যন্ত মোলায়েম, সফট। কোনো নবী ছিলেন জালালি, হ্যাঁ, আবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপাদমস্তক জামাল। আর এই যে আপনার যে এই উত্তম আচরণ, আপনি যদি নামাজ পড়েন, আমরা মনে করি ইবাদত বলতে আমরা কি মনে করি? আমরা তো মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলেই কি হয়ে গেল? ইবাদত হয়ে গেল। আরে ভাই, ইবাদত শুধু এটার নাম নয়। ইবাদত আপনার সামগ্রিক জীবনটাকেই বলে ইবাদত। আপনার স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, আপনার গোলামের সাথে ভালো ব্যবহার করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে যে সবচেয়ে ভারী জিনিস, মিজানের পাল্লায় সবচেয়ে ভারী ওজনদার কোন জিনিসটা হবে? বলে হুসনুল খুলুক। আপনার যদি হুসনে খুলুক থাকে তাইলে পরে আপনি মিজানের পাল্লা আপনার ভারী হয়ে যাবে। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা প্রথমেই দেখব যে হাদিসের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্যদের ব্যাপারে কি বলছেন। তো আপনারা জানেন যে পরিবারের ভিত্তি হলো মা, স্ত্রী, ওয়াইফ। একজন স্ত্রীকে কেন্দ্র করে একটা পরিবার শাখা প্রশাখা বিস্তার লাভ করে, তাই না? ওয়াইফের কাছ থেকে তো ছেলে মেয়ে হয়। তো এই বা মা, বোন, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বারবার বলতেছিলেন, ফাস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা মহিলাদের বিষয়ে আমার কাছ থেকে, আমার নিকট থেকে তোমরা ওসিয়ত গ্রহণ করো উত্তম আচরণের। তো আসুন আমরা প্রথমেই আমরা দেখব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মা হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন, তখন তার একটা দুধ ভাই ছিল, তার নাম কি? আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ এক পিস্তানে দুধ খাইতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার আরেক পিস্তানে খাইতেন। ওই ছোট্টবেলাতেও রাসূল কারাম দুই পিস্তানে খাইতেন না। একটা পিস্তান, একটা স্তন কার জন্য ছেড়ে দিয়েছেন? আব্দুল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এই রাসূল যখন বড় হলেন তো তিনি ছোট্ট শিশুদের সাথে কিরকম আচরণ করতেন। আমরা অনেক সময় আমরা কি করি? ছোট্ট শিশুদেরকে ধমক দেই, আমরা তুই তুকারি করি, এইখান দা, এদিকে আও, যা এদিকে সর, এই বেটা সর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ছোটদেরকে স্নেহ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশুদেরকে কোলে নিয়ে চুমু খাইতেন। আপনাদের জানা থাকার কথা যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা যখন নবীজির কাছে আসতেন
বা নবীজি যখন তাদের কাছে যেতেন, নবীজি তাদের গলায় চুমা খাইতেন, পায়ের নলায় চুমা খাইতেন, হাঁটুতে চুমা খাইতেন। এমন কোনো জায়গা বাদ ছিল না যেখানে নবীজি চুমু খাইছেন না। তো হাসান হোসেন করতেন কি, নবীজিকে ঘোড়া বানাইয়া ঘোড়াতে সোয়ার হইতেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী, তাজদারে মদিনা, ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট বাচ্চাদেরকে ঘোড়া হয়ে আনন্দ দিচ্ছেন। আরেক দিনের ঘটনা, নবীজি নামাজে রত অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সুযোগ পাইছে, একদম কি বলছে যে একদম তার ঘোড়ায় চড়ে বসেছে। তো নবীজি এই দৃশ্যটা এতটুকু উপভোগ করছেন যে নবীজি অনেক লম্বা করে সেজদা দিয়েছেন, যাতে হোসাইন তার স্বাদ মেটাইয়া তার আনন্দ যেন পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম যখন মারা যান, তো নবীজি চোখের কোনা দিয়া টপ টপ করে পানি ঝরতেছে আর বলতেছেন, ইন্না বিফরাকিকা লামাহজুনুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমি ব্যথিত। তো প্রিয় ভাইরা আমার, এক সাহাবী বলতেছেন, ওগো নবীজি, আপনি কি তাহলে তকদির বিশ্বাস করেন না? তকদির বিশ্বাস করেন না? নবীজি বলেন, দেখো আমি 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 আমার অন্তর তো পাথরের তৈরি না। তো ছোট্ট শিশুদের সাথে নবীজি পারিবারিক জীবনে খুব হাসি খুশি সুন্দর আচরণ করতেন। আমরা আজকাল ছোট্ট শিশুদেরকে পাইলে যদি সালাম না করে আমরা কি বলি, এই তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, বেয়াদব, তুমি সালাম করলে না, আমার চেনো না, আমি ইমাম সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমি অমুক সাহেব, মুহাদ্দিস সাহেব, বলে কি বলে না? হ্যাঁ। আর নবীজি কি বলতেন? নবীজি বাচ্চাদেরকে পাইয়া, عن أنس رضي الله تعالى عنه مر النبي على الصبيان فسلم عليهم, নবীজি ছোট ছোট বাচ্চাদের কাছ দিয়ে যাচ্ছেন, ফাসাল্লাম আলাইহিম, নবীজি তাদের সাথে কি করতেছেন? সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সম্মানিত ভাইরা, পারিবারিক জীবনে নবীজি ছোট্ট শিশুদের সাথে এরকম আচরণ করতেন। স্ত্রীদের সাথে নবীজির আচরণ কেমন ছিল, এটা একটা দাস্তান হয়ে যাবে। নবীজি তার স্ত্রীদের সাথে কেমন আচরণ ছিল, এটা একটা দাস্তান হয়ে যাবে। এক কথায় যদি আমরা বলি যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শ স্বামী ছিলেন। স্ত্রীদের বিভিন্ন মনের অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিতেন, তাদেরকে যথাযথ সম্মান দিতেন, ভালোবাসা এবং দয়া সব কিছু পরিপূর্ণ ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, আমি জানি তুমি কখন আমার উপর সন্তুষ্ট আর কখন অসন্তুষ্ট।
মান অভিমান হয় না? স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান এটা মধুর একটা বিষয়। মান অভিমান না থাকলে শুধু শুধু যদি ভালোবাসা থাকে মাঝে মাঝে একটু টক খাইতে ভালো লাগে না? শুধু মিঠা খাইতে ভালো লাগে? মাঝে মাঝে একটু কি খাইতে মনে চায়? টক ঝাল খাইতে ভালো লাগে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আয়েশা, তুমি আমার উপরে বেজার কখন আর সন্তুষ্ট কখন, আমি কিন্তু এটা বুঝে নেই। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা, যখন তুমি আমার উপর সন্তুষ্ট তখন তুমি কথাবার্তা আছে না, কথাবার্তা চলছে, তখন তুমি কথায় তুমি বলো ওয়ারাব্বা মুহাম্মদ। হ্যাঁ, তো বলতেছেন যে তুমি যখন আমার উপরে অসন্তুষ্ট তখন তুমি কি বলো? তুমি যখন সন্তুষ্ট তখন তুমি বলো ওয়ারাব্বা মুহাম্মদ, মুহাম্মদের রবের কসম। আর যখন তুমি অসন্তুষ্ট তখন তুমি অন্য কিছু বলো, ওয়ারাব্বাল কাবা, ওয়ারাব্বা ইব্রাহিম। তুমি আমার নাম না ছেড়ে দাও। তো আয়েশা মুস্কি হাসতেছেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত বুদ্ধিমতী ছিলেন, এত বিদ্যার সাগর ছিলেন যে বলে যে প্রায় 90,000 ছাত্র, হাদিসের ছাত্র আয়েশার ছিলেন। অনেক যুদ্ধ বিগ্রহে তিনি অংশ নিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে খুযু নিসফাল ইলমি মিন হুমায়রা। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ভালোবেসে নাম দিয়েছিলেন হুমায়রা। হুমায়রা অর্থ কি? লালি, লাল টুকটুকে সুন্দরী, এটা বুঝাইতেন। তো বলতেন যে তোমরা অর্ধেক ইলম, ইসলামের অর্ধেক জ্ঞান তোমরা কার কাছ থেকে অর্জন করো? হুমায়রা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। আয়েশা তো বিশাল জ্ঞানের ভাণ্ডার ছিলেন, প্রখর স্মৃতিশক্তি, বড় উচ্চাঙ্গের একজন কবিও ছিলেন। তো আয়েশার সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন, আমি আপনার নাম ছেড়ে দেই, কথা ঠিক আছে, কিন্তু অন্তরে কিন্তু আপনার নামটা থাকে, মুখে শুধু বাদ দেই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন যে নবীজি বিবি আম্মাদের সাথে চমৎকার একটা সম্পর্ক ছিল। এজন্যই হযরত আয়েশা কি বলতেছেন শুনেন। আমার যত মা বোন আছেন, দর্শক যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকে বলি যে আয়েশার কথাটা কোট করেন। আয়েশা কি বলতেছেন? লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, শামসুনা আফদালু মিন শামসিস সামাই, শামসুন নাসিয়াতুলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আল্লাহু আকবার। আয়েশা বলেন, মানুষের একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে। কথার ডিজাইন, কথার যে গাঁথনি, শব্দের গাঁথনি দেখেন। সারা পৃথিবীর সাহিত্য, সারা পৃথিবীর কাব্য স্তম্ভিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত সুন্দর বর্ণনা। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূর্যের সাথে তুলনা করে বলেছেন যে মানুষের একটা সূর্য আছে, আমারও একটা কি আছে? সূর্য আছে। তবে মানুষের সূর্য উদয় হয় কোন সময়? ফজরের নামাজের পরে। আর আমার সূর্য উদিত হয় কোন সময়? এশার নামাজের পরে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই নয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জিন্দেগি
সবচেয়ে বড় অংশ কাটাইছেন। 25 বছরের সময় বিয়ে করছিলেন কাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবং এই 52 বছর পর্যন্ত এক ওয়াইফ এবং যত আওলাদ সব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই। 3 জন ছেলে আর কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম আর 4 মেয়ে, জয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম আর ফাতেমা। কিন্তু এখন দুর্ভাগ্য হলো কিছু কিছু মতলববাজ মানুষ আছে যারা শুধু হাইলাইট করে কাকে কাকে মা ফাতেমা। কি নাম? ফাতেমা। ফাতেমা তো ঠিকই আছে, ফাতেমার মর্যাদা, ফাতেমার সব কিছু ঠিক আছে, তো রোকাইয়া বাদ দিলে হবে? উম্মে কুলসুমকে বাদ দিলে হবে নাকি? জয়নবকে বাদ দিলে হবে? নবীজি বলছেন যে আমার পরিবারের সাথে যারা বিদ্বেষ পোষণ করলো তারা যেন আমার সাথে বিদ্বেষ পোষণ করলো। এই জন্য আমরা কি পড়ি? দুরূদ শরীফ কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। নবীজির পরিবারের সকলের প্রতি আমরা সব সময় কি করি? যে দুরূদ পাঠ করি। দুরূদের অর্থ কি? শান্তি বর্ষিত হোক, বি পিস আপন হিম, তার জন্য শান্তি হোক। তো সম্মানিত ভাইরা আমার, আমরা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন আমরা দেখেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দীর্ঘ জীবন রাসূলের সাথে পাড়ি দিয়েছি, সুখের দুঃখের ভাগীদার ছিলাম। আপনারা জানেন যে খাদিজাতুল কুবরা কোটি কোটি টাকা রাসূলের পায়ে ঢেলে দিয়েছেন। খাদিজা যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় আসলো, খাদিজার ঘরে কুপিবাতি, যেটাকে আমাদের সিলেটের ভাষায় বলে ল্যাম্প জ্বলতেছে, নিভু নিভু, এটার মধ্যে তেল নাই, আলো নাই। ঘরের পর্দাটা সালা দিয়ে টাঙ্গানো, জীর্ণ শীর্ণ অবস্থা। রাসূল বলতেছেন, খাদিজা তুমি কি আমার উপর অসন্তুষ্ট হয়েছ? তোমার কোটি কোটি টাকা আমি গরিব মানুষদেরকে, অসহায়দেরকে বিলিয়ে দিয়েছি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর জন্য গর্বিত যে আমার টাকা আপনাকে দিতে পেরেছি। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দীর্ঘ 25-26 বছরের জিন্দেগিতে একদিনও নবীজি আমাকে একটা প্রহার করেন নাই, ধমক দিয়ে কথা বলেন নাই। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ইমরাআতান ওয়ালা খাদিমান লাহু। আমরা বড় বড় কথা বলতে পারি, আমি আলিম হতে পারি, মুফতি হতে পারি, ঘরের ভিতর কি হয় এটা কি জানি আমি? আমার খবর কি? আমরা কত ধমক দেই, কত মন্দ কথা বলে ফেলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25-26 বছরের ভিতরে একটা বার একটা ধমক দেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিনের ঘটনা বর্ণনা করেন, চমৎকার ঘটনা। আয়েশা বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকছেন, ঘরে ঢুকে দরজা বন্ধ করছেন, দরজা বন্ধ করে আয়েশার গালে চুমু খাইছেন, চুমু খাইয়া চলে যাচ্ছেন আর বলতেছেন, আয়েশা রাত্রে আবার আসবো, কিন্তু আপনি স্ত্রীর ভালোবাসা,
স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যদি না থাকে এই সংসার আর টিকে না। স্বামী স্ত্রীর সম্পর্কের মূল ভিত্তি হলো কি? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, ভালোবাসা থাকতে হবে। আর আরেকটা হলো মূলনীতি ওয়া রাহমা, দয়া থাকতে হবে। আপনার ছেলে আপনার মোবাইল 5টা নষ্ট করছে, কয়টা? ছেলে কি বাবা কি বিরক্ত হয় নাকি? বাবা মানুষের সাথে গল্প করে আমার পোলায় এই পর্যন্ত 5টা মোবাইল নষ্ট করছে। হ্যাঁ, কিন্তু ধমক দিছে, মারছে। ছোট্ট ছেলে তার মোবাইলটা, বাবার মোবাইল, দামি মোবাইল নষ্ট করে ফেলেছে, কিন্তু বাবা গর্ব করে গল্প করে। কেন? এটা কেন করে? ছেলের প্রতি ভালোবাসা আছে, সেজন্য ছেলের দোষ মনে হয় না। ছেলের প্রতি দয়া আছে, সেজন্যে ছেলে দোষ করলো বাবা কি করে? হাসে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা লাইফস্টাইল আমাদেরকে দিয়েছেন যে আমরা স্ত্রীদের প্রতি যেন দয়াশীল হই, তার দোষ যেন না খুঁজি। রাসূল বলতেছেন, কোনো একটা কারণে যদি তোমার স্ত্রীর প্রতি তোমার অসন্তুষ্টি হয়, মনের মধ্যে আসে, অতীতের একটি ভালো ব্যবহার স্মরণ করে এটা মাফ করে দাও। আপনারা শুনে অবাক হবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীদের রান্নার কোনো সমালোচনা করেননি। এটা পচা, এটা লবণ কম, এটা এইটা। মা আদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তা'আম কাত্তুন, কখনো করেন নাই। একটু বুকে হাত দিয়ে আমরা বলি যে আমরা কি করি, আমরা 100টা সমালোচনা করে বলি এটা কি রান্না, এগুলো মানুষ খায়? দিন দিন তোমার সব মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি এগুলো বলছি আর আমার ওয়াইফ থরথর করে কাঁপছে যে এখনই পিটাপিটি আরম্ভ হয়ে যাবে নাকি। এরকম হাজার হাজার পরিবার আছে যে একটু লবণটা এদিক সেদিক হইলেই পিঠের মধ্যে বাড়ি পড়ে যায়। তো আমি বলছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একদিনের ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি একদিন বলতেছেন যে আয়েশা রেডি থাকবা, আজকে আমি রাতে তোমার এখানে আসবো, রুটি করে রাখবা, রুটি রান্না করে রাখবা, রাতে এসে খাবো। ইসলামী দুনিয়ার প্রথম প্রেসিডেন্ট সারাদিন যুদ্ধ বিগ্রহ, শান্তি আলোচনা, কূটনৈতিক আলোচনা ইত্যাদি সমাপ্ত করে রাতের বেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাওয়ার কথা। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেছেন যে এদিকে ঘটনা হলো কি, তিনি বলেন আমি তো ছোট মানুষ, আমার ঘুম বেশি। এশার নামাজের পরে আমি আটা নিলাম, আটা মাখাইলাম, এই পর্যন্ত সব ঠিক আছে। আটা মাখাইছি, কী করছে আমাদের সিলেটি ভাষায় বলে কাই বানানো, রুটি বানানোর জন্যে আমি সব রেডি করলাম। হঠাৎ করে বলে যে আমার ঘুম এসে গেছে। আমি আটাগুলো রেখে ওই চাটার মধ্যে ঘুমায় গেছি। আর ওইদিকে দরজা খোলা ছিল, 2টা ছাগল এসে আটাও খাইয়া ফেলাইছে। আর ছাগল 2টা করছে কি, খাইয়া ওই আমার ধারে শুয়ে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সমস্ত কাজ ফেলে শেষ করে, মনে করেন আমরা অনুমান করি 10টা 9টার দিকে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। গিয়ে দেখেন কিসের কি, না রুটি আছে, না পানি আছে, না খাবার আছে, আয়েশা তো ঘুমে। তো আমরা হলে কি করতাম? ফুটবলের মতো লাথি মেরে দিতাম না যে রাজরানীর মতো ঘুমাইতেছ, কোথায় কি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মহান চরিত্রের আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। তো মহান চরিত্রের এই মানুষটি কি করলেন তখন? নবীজি নিজে আটা যেখানে রাখা ছিল সেখান থেকে আটা নিলেন, রুটি কাই বানালেন, রুটি বানাইয়া রুটি খোলা দিলেন, রুটি গরম করে তরকারি গরম করে প্লেটে নিয়ে তারপরে আয়েশাকে ডাক দিলেন। আয়েশা ঘুম থেকে উঠে থরথর করে কাঁপতেছে, না জানি আমার উপর কোন বিপদ আজকে হয়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতেছেন, আয়েশা, এখানে প্রেসিডেন্ট মুহাম্মদ আসেন নাই, বিশ্ব নেতা মুহাম্মদ আসেন নাই, এখানে তোমার স্বামী এসেছে। তুমি ভয় পাচ্ছ কেন? তোমার বন্ধু এসেছে, ভয়ের কোনো কারণ নাই। তো প্রিয় ভাইয়েরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পরিবারের সাথে যে আচরণটা করেছেন, যে লাইফস্টাইলটা দেখাইছেন আমাদেরকে। আরেকটা কথা হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাবার দাবারের বেলায় এইটা আমরা এই মাংস এটা এগুলো করতেন নাকি? আল্লাহু আকবার। শামাইলে তিরমিজিতে আছে, তিরমিজি শরীফের, বুখারী শরীফের হাদিস আছে, মা শাবিআ আলু মুহাম্মদ বিখুবজিশ শাঈর ইয়াওমাইন মুতাতাবিআইন। একসাথে 2 দিন কখনো রুটি খাইতেন না। তাও কিসের রুটি? ভুট্টা, আটার রুটি না, ভুট্টার রুটি কখনোই 2 দিন খাইতেন না। তো সম্মানিত ভাইয়েরা আমার, সাদা সাদা এক জীবন ছিল। তো সেই জীবনে প্রেম ছিল, ভালোবাসা ছিল, দয়া ছিল। আজকে আমাদের সমাজে আমরা দেখি যে বড় বড় হুমরা চুমরা তারা কাজের ছেলে মেয়েদেরকে কি করতেছে, আজকাল কি করতেছে পত্রপত্রিকায় দেখেন না, খুন্তি গরম করে ছেঁকা দিচ্ছে। যখন বাইরে বেরোচ্ছে বাথরুমে তালা মেরে মেয়েটাকে রেখে যাচ্ছে, জায়গায় জায়গায় আঘাতের চিহ্ন। এটাই হলো বর্তমান দুনিয়ার কাজের মানুষের সাথে ব্যবহারের নমুনা। পক্ষান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ব্যবহার কেমন ছিল? তো তার সবচেয়ে বিশ্বস্ত কাজের ছেলেটা কে ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খাদামতু রাসূলুল্লাহি 10 সিনিন, আমি 10টা বছর মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত করেছি, সেবা করেছি। কখনো এটা বলেন নাই যে আনাস এই কাজটা কেন করেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আপনারা তো, আমরা উস্তাদের খেদমত করেছি, করি নাই? আপনারাও করতেছেন। আমার বাবা, আমার মা এরকম 1000 বার বলতেছেন যে এটা না, এটা এমন না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুপম আদর্শ, তিনি একটা দিনের জন্য বলেন না যে আনাস এই কাজটা কেন করলাম। আনাস একদিনের ঘটনা বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন রসুলের বাড়িতে কিছু মেহমান এসেছে। তো রসুল আমাকে টাকা দিয়ে বাজারে পাঠাইছেন। কথা খুব লক্ষ্য করেন, অ্যাটেনশন প্লিজ, খুব মনোযোগ আকর্ষণ করছি শ্রোতা ভাই বোনদের। যে রসুলের বাড়িতে মেহমান এসেছে, আনাসকে একটা লিস্টি ধরিয়ে দিয়ে এই লাগবে টাকা দিয়ে বাজারে পাঠাইছেন। সকালে পাঠাইছেন, দুপুর গড়িয়ে বিকেল হয়েছে,
আনাস তো ফিরে না। এদিকে রসুল ইন্তজার অপেক্ষা করতে করতে অন্য কিছু দিয়ে খাওয়াইয়া মেহমানকে বিদায় করে নিয়েছে। পড়ন্ত বিকেলে সূর্য ডুবু ডুবু রসুল খুঁজতে বের হলেন আনাস গেল কোথায়। টাকাও গেল, আনাসও গেল, কোথায় গেল আনাস? গিয়ে দেখেন বাজারের কাছেই ম্যাজিক খেলা দেখায় না, আমাদের দেশে আছে না ম্যাজিক, এরকম একটা খেলা দেখাচ্ছে। যে কোনো একটা ম্যাজিক খেলা দেখতেছেন, ওখানে আনাস মনোযোগ সহকারে খেলাটা দেখতেছেন। বাচ্চা মানুষ তো, তার কি দায়িত্ববোধ আছে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচক্ষণতা দেখেন, রসুল পিছন দিকে গিয়ে আনাসকে ধরছে। সামনের দিকে যদি যাইতেন রসুলকে দেখলে তো দৌড় মারে দেবে। তো পিছন দিকে গিয়ে রসুল আনাসের গায়ে হাত দিয়ে বললেন যে আনাস, তোমার খেলার সময় শেষ হয়েছে, তোমার খেলার সময় শেষ হয়েছে, চলো বাড়ি যাই। না কোনো থাপ্পড়, না কোনো চোর, না কোনো তিরস্কার। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনাস, রাসূল এটা বলেন যে তুমি যা খাবা তা তোমার কাজের লোককে খাওয়াবা। কার ফরমান? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, যা তুমি খাও তা কাজের লোককে খাওয়াতে হবে, আর যা তুমি পরিধান করো তা কাজের লোককে পরিধান করাতে হবে। যে মানে তুমি যদি ভালো শার্ট পরো, প্যান্ট পরো, কাজের ছেলে মেয়েদেরকে তাই দিতে হবে, ওই মানের দিতে হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, ঠিক এইভাবে রাসূলের যে গোলাম ছিল, যারা গোলামদের সাথে নবীজির আচরণ ছিল বন্ধুত্বপূর্ণ। আপনারা বিলালের কথা জানেন, বিলাল, তো বিলাল একদিন নবীজি বলতেছেন যে বিলাল শুনো শুনো, বিলাল একটু কাছে আসো। বলেন বিলাল, বলে বেলাল তুমি কি আমল করো? বলি ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে এটা কি? বলে বেলাল, জান্নাতে আমাকে যখন বিভিন্ন কক্ষ দেখানো হচ্ছিল তখন আমাকে কক্ষতে নিয়ে যাওয়ার সময় আমি টের পাইলাম একটা আমার আগে আগে কে যেন হেঁটে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, আমার আগে আগে কে যায়? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার বেলাল। বেলাল আযহাবাশ সুহাইব আযরুম আবু জাহল বমক্কা ইচে বুল আজবি। ওই ইথিওপিয়া থেকে বেলাল আসলেন, আর ইতালি থেকে সুহাইব আসলেন, আয়েশা ইসলাম গ্রহণ করে নবীজির সাথে জান্নাতে হাঁটতেছেন। আর বাড়ির পাশের অভাগা আবু জাহেল সে ওই নর্দমাই পড়ে থাকলো। গত সফরে আমি যখন হজের সফরে গেলাম উমরাতে, তখন একজন বলছে যে আসেন আবু জাহেলের বাড়িতে দেখায় দিই। তো আবু জাহেলের বাড়িতে বিশাল বড় পায়খানা। তো ওই সময় পেশাবর সময়ও না, পায়খানার সময়ও না, তারপরেও বলে যে না একটু পেশাব ইচ্ছা করে হইলো পেশাবটা করে আসে। আবু জাহেলের বাড়ি। তো আবু জাহেল মক্কা থেকে তার ভাগ্যে জুটল না, আর বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো এই তাকে আল্লাহ তাআলা যে গোলামকে রাসূলকে এমন মর্যাদা দিয়েছেন যে তিনি বেহেশতের চলে গেছেন, আর নবীজির আগে আগে
তো বলতেছেন নবীজি, বেলাল তুমি করো কি? বলে ইয়া রাসূলুল্লাহ, কোনো আমল তো এক্সট্রা কোনো অর্ডিনারি আমার আমল নাই, একটা আমল আছে, আমি নবীজিকে ভালোবাসি পাগলের মতো। তো আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোকে আমরা বিষয়গুলো তুলে ধরব। যখন আয়াত নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল, আপনার নিকট আত্মীয়দেরকে আপনি ভয় দেখান। নবীজির একটি সিফত ছিল, গুণ ছিল, নবীজি ছিলেন নাজির। নাজিরের অর্থ হলো সতর্ককারী, আর বাশির নবীজির ছিল আরেকটা গুণ, সুসংবাদ দানকারী। তো নবীজি বলতেছেন, আল্লাহ বলতেছেন যে তুমি তোমার পরিবার পরিজনদেরকে ভয় দেখাও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার স্ত্রীদেরকে ডাকলেন, তার ছেলে মেয়ে সবাইকে ডাকলেন, ডেকে বললেন তোমরা আমল করো, যার যার আমল করো, একথা ভাববা না যে রসুলের বাবা তাই তুমি মাপ পেয়ে যাবা, তা হবে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়ালা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, যা আল্লাহ বলতেছেন যে আমি নতুন নবী না। আল্লাহর রসুলের আগে তো অনেক নবী গেছিলেন না, এরকম হয়েছে বিদায় যখন নবীজির ইন্তেকালের সময়, নবীজি ইন্তেকাল করেছেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরম মেজাজের ছিলেন, তরবারি নিয়ে বের হয়েছেন যে কেউ যদি বলবা রসুল ইন্তেকাল হয়েছে আমি মেরে ফেলি। এই প্রচণ্ড ভালোবাসা সহ্য করতে পারছিলেন না। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ধৈর্যের পাহাড়, তিনি ওই আয়াতটা পড়ছিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। যে নবীজির আগেও তো অনেক রসুল চলে গেছেন, নবীজি না থাকলে কি তোমরা পূর্বের অবস্থায় ফিরে যাবে? তো এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কিন্তু নতুন নবী না, নতুন রসুল না। এরপরে বলতেছেন ওয়ালা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে কি আচরণ করা হবে আর তোমাদের সাথে কি আচরণ করা হবে। সুবহানাল্লাহ। আর এই ভণ্ড নবীরা কি দায়িত্ব নিয়ে ফেলছে, ভণ্ড পীর সাহেবরা, তো বাবা আপনি আমার তোরাইয়া নেবেন, আর সেও একটা ভাব দেখায়, বলে না, কিছুই বলে না। এর অর্থ কি, মুরিদে যেটা বলতেছে এটা সত্যই। তো সম্মানিত ভাইরা আমার, রাসূল তার পারিবারিক জীবনে পরিবারের সদস্যদেরকে নিয়ে দ্বীনের আলোচনা করতেন। তাইলে আমাদেরও এই বিষয়ে আমরা আজকে কয়েকটা পয়েন্ট এই আমার গত আলোচনার কয়েকটা আমরা সারাংশ নামাবো, যে এই আলোচনা থেকে আমরা সারাংশ কি পেলাম। প্রথম আমি বলতে চাই, প্রত্যেক মুসলমান তার পরিবারের সকল সদস্যদের প্রতি তার ঈমানের খোঁজ নেওয়া, আমলের খোঁজ নেওয়া। আমি নামাজ পড়লাম আর আমার স্ত্রী, আমার মেয়ে বোরকা ছাড়াই মার্কেটে চলে গেল, আর আমি তাকিয়ে তাকিয়ে শুধু দেখলাম
আর আমি বলবো আরে এগুলা নয়া জমানার প্রভাব, এগুলো এই কথা বললে চলবে না। নবীজি তার আওলাদদেরকে সতর্ক করছেন, কাজে আমাদের ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে পরিবারের কথা আলোচনা করতে গিয়ে একটি হাদিসের কথা আমরা আলোচনা করি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে মা কানা ইয়াসনাউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি, ঘরের চার দেওয়ালের ভিতরে নবীজি ঘরে যখন যান তখন কি করেন? তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে ইয়াকুনু ফি মেহনতি আহলিহি, তিনি ঘরে গিয়েই মেহনতে আহলিহি, মেহনত মানে তো শ্রম, ঘরের যে কাজ আমরা করতাম নবীজি সেই কাজে লেগে যেতেন। তানি খিদমত আহলিহি, যদি রুটি করাতে আমরা থাকতাম তিনি রুটি করতেন, ঘর ঝাড়ু দিলে ঘর ঝাড়ু দিতেন। এইভাবে ঘরের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে ঘরের সকল কাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে হাত লাগাতেন। তো আমরা আজকে এই আলোচনা থেকে রাসূলের জীবনের কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করতে চাই। প্রথম কথা হলো পরিবারের ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যদি মজবুত হয়, পারিবারিক বন্ধন মজবুত হয়, ভালোবাসা কেমনে হয় এটার জন্যে অনেকে আছে যে ভালোবাসা জন্য তাবিজ তুবাজ করে, স্বামী বশীকরণ, স্ত্রী বশীকরণ। তো এগুলোর কোনো দরকার নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চর্চা করলেই এই পরিবার ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। প্রথম আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম যে স্ত্রীদের হৃদয়ের ভাষা বুঝতে হবে, তার মনোভাব বুঝতে হবে। আমরা যেটা আগে বলেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেন, আয়েশা তুমি কোন সময় রাগ করে আছো, কোন সময় আমার উপর সন্তুষ্ট, এটা আমি বুঝতে পারি। তো এটা বোঝা প্রত্যেক স্বামীর জন্যে সুন্নাত, যে স্ত্রী কোন সময় রাগ করলো আর আপনি যদি স্ট্রিম রুলার চালাই দেন, কিসের রাগ কিসের কিছু, আপনি কোনো কিছুই শুধু আপনি একটা মার্শাল্য জারি করলেন না। স্ত্রী আপনার দাসী নয়, স্ত্রী আপনার দাসী নয়, এটা মনে রাখতে হবে। স্ত্রী আপনার বন্ধু, স্ত্রী আপনার সাথী। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যাওজ ওয়া মিন আয়াতিহি খালাকনা মিন আনফুসিকুম আজওয়াজা। যাওজ বলা হয় সাথীকে, সঙ্গীকে, বন্ধুকে। তাহলে আমরা এটা বুঝতে হবে যে প্রথম কথা হলো আমাদের আলোচনা থেকে যে আপনার ওয়াইফের ভালো লাগা, মন্দ লাগা, রাগ করা, এগুলোর গুরুত্ব আপনাকে দিতে হবে। এটা সুন্নাহ, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। 2 নম্বর, স্ত্রী দুঃখ পেলে সান্ত্বনা দিতে হবে, সান্ত্বনা দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে দেখলেন, একদিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। কেন কাঁদতেছো? বলে আয়েশা আর জায়নাব তারা বলতেছে তারা ভালো বংশের, তাহলে তো তারা মিন করতেছেন যে আমি নিচের বংশের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল বের করে সাফিয়ার চোখের পানি মুছে দিলেন আর বললেন যে তুমি কেন অযথা কাঁদতেছো? ওদের সামনে তুমি কেন বললা না যে আমারও বংশ ভালো, আমি মুসা এবং হারুনের বংশধর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার কোলে মাথা রেখে শুইতেন, স্ত্রীদের কোলে মাথা রেখে শুইতেন। এরকম আছে যে হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কখনো কখনো আমার কোলে নবীজি মাথা রেখে শুয়েছেন, এমত অবস্থা ওহী নাজিল হয়েছে। তখন যখন ওহী নাজিল হতো, তখন আপনারা জানেন যে ওহী যখন নাজিল হতো কাসালসালাতিল জারাস, ঘণ্টার ধ্বনির মতো যে ওহী, এটা খুব কষ্টকর। নবীজির মুখে পসিনা জমে যেত, ঘাম এসে যেত। তো আম্মাজান আয়েশা বলতেন যে আমি মনে করতাম যে আমার পায়ের হাড্ডি বোধহয় ফেটেই যাবে, এত ভারী লাগতো। তাহলে বোঝা গেল স্ত্রীর কোলে মাথা রেখে শোয়া এটা সুন্নাহ, আমরা এটা করব। 3 নম্বর। 4 নম্বর, একে অপরের মাথায় হাত বুলিয়ে দেওয়া। আপনি শোয়ার সময় একজনের সাথে মাথা, আপনিও মাথা, আপনার মাথা তিনি হাতে মানে চুল থাকলে চুল বিনুনি করে দিলেন, আপনিও করে দিলেন, এটা সুন্নাহ। একই পাত্রে বসে খাবার খেতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জান হযরত আয়েশা বলেন যে আমাদের সাথে একই পাত্রে খেতেন। শুধু তাই না, আয়েশা বলতেছেন যে আমি যে গ্লাসের যেখানে পানি মুখ লাগাইয়া খাইছি, নবীজি ওইখানে মুখ লাগাইয়া পানি খাইছেন, ভালোবাসা যাতে বৃদ্ধি হয়। 6 নম্বর সুন্নাহ হলো স্ত্রীদের সাথে মুসাফা করা। আপনি বাইরে যাবেন, মুসাফা করে যান। আপনি পরনারীর সাথে মুসাফা করা হারাম, আর নিজের স্ত্রীর সাথে মুসাফা করা কি মিনাল ইবাদা, মিনাস সুন্নাহ। শুধু তাই নয়, 7 নম্বর, মাঝে মাঝে স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া। এগুলো লজ্জার বিষয় নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, এটাই সুন্নাহ। এরকম যদি একটি পরিবারে থাকে তাহলে ভালোবাসার আর কোনো কমতি হবে না। আর সুন্নত যেখানে বরকত সেখানে, তাই না? 8 নম্বর, স্ত্রীদের কাজে সাহায্য করা। স্ত্রীরা যখন যে কাজ করবেন সেই কাজে আপনি কি করবেন? সাহায্য করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি দা নিয়ে কোনো তরকারি কুটতাম, আমাকে বলতেন যে তুমি উঠো, আমি তোমাকে তরকারিটা কুটে দিচ্ছি। আজকের এই সিরাতুন নবী মাহফিলের এই আলোচনায় এই পয়েন্টগুলো উজ্জ্বল নক্ষত্রের মতো জলজল হয়ে থাকবে। আমরা যেন এগুলোর উপর আমল করতে পারি, সবাই বলুন আমিন। 9 নম্বর সুন্নাহ হলো স্ত্রীদেরকে সময় দেওয়া, বসে বসে গল্প করা। সময় নাই, নবীজি আয়েশা অনেক লম্বা লম্বা গল্প করতেন। বুখারী শরীফে আসছে 11 মহিলা একদিন তারা বসছিলেন, 11 মহিলায় গল্প করছেন। নবীজি আয়েশা আবার ওই গল্প নবীজিকে শোনাইছেন। এখন তো আমরা স্ত্রীদেরকে সময় দিতে পারি না, আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, তাই না? মিটিং মিছিল নিয়ে ব্যস্ত, আপনার ওয়াইফকে সময় দেওয়ার সময় নাই। 10 নম্বর সুন্নাহ হলো স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাওয়া। মাঝে মধ্যে কোথায় যাবেন? ঘুরতে যাবেন। কেন? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ প্রায় লটারি করতেন। সফরে যখন যেতেন কেউ না কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেতেন। এতে বোঝা যায় স্ত্রীর বিনোদনের জন্যে আপনি যখন সময় পাবেন তাদেরকে নিয়ে দর্শনীয় স্থানে সফর করাটা কি সুন্নাহ। সুবহানাল্লাহ। কেউ কেউ বলতে পারে এটা অপচয়, না, এটা অপচয় নয়। এগারো নম্বর, দৌড় প্রতিযোগিতা। স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে আপনি কি করবেন? দৌড় প্রতিযোগিতা লাগাইবেন। এটার জন্য মাঠের দরকার নাই,
আপনার বাড়ির ছাদ, বাড়ির আঙ্গিনা, দেখি কে আমরা কে বেশি দৌড়তে পারি, কে দৌড়ে যেতে পারি। এটা কে করেছেন? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম যখন দৌড় প্রতিযোগিতা হলো, প্রথমবার আয়েশা আগে চলে গেছেন। আয়েশা বলল, আমি হালকা পাতলা ছিলাম, আমি আগে চলে গেছি। পরে আরেকবার দৌড় প্রতিযোগিতা হলো, তখন আমার শরীরটা ভারী হয়ে গেছে, হ্যাঁ, তখন দৌড় হলো, রসুল চলে গেছেন আগে, আর গিয়ে বলতেছেন, আয়েশা মনে আছে তো, ওই যে আমার হারাইছিলা, আজকে এটার প্রতিশোধ দিলাম। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মাঝে রাজা বাদশার মতো, দাস আর মনিবের মতো সম্পর্ক নয়, সম্পর্কটা কিরকম হবে? বন্ধুর মতো হবে। স্ত্রীদেরকে ভালো নাম দেওয়া। আপনার স্ত্রীর নাম আছে, আপনি মায়া করে একটা নাম রাখেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন কি? হুমায়রা। হুমায়রা অর্থ কি? লাল লাল লালু, লালি, মানে লাল টকটকে সুন্দরী। তো এইভাবে আপনিও আপনার স্ত্রীর জন্য আলাদা একটা নাম চয়েস করুন, যেটার অর্থ আছে, ভালো অর্থ আছে। 13 নম্বর, স্ত্রীদের জন্যে সাজুগুজু করা। আপনি শুধু চান এগোতে আপনার স্ত্রী খুব ফটফটা সুন্দর হয়ে থাকবে, আর আপনি এরকম গায়ের মধ্যে গন্ধ থাকবে, আপনি সেন্টও মাখবেন না, কিচ্ছু মাখবেন না, দাঁড়িয়ে শেভও করবেন না। এটা হয় নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে আসতেন, সাথে সাথে কিন্তু মক্কায় বা মদিনায় চলে আসতেন না। কি করতেন? 1 মাইল আগে একটা মঞ্জিল করতেন। মঞ্জিলে তখন সাহাবায়ে কেরামকে বলতেন, চুলদারি সব ঠিকঠাক করো, এখন শেপ টেপ করো, স্ত্রীদের কাছে যাইতে হইবে, চুল আছড়াও, ভালো করে চেহারাটা ঘষা মাজা করো, প্রস্তুতি নিয়ে স্ত্রীদের কাছে যাইবা। আর হইল সুগন্ধি ব্যবহার করা। তো স্ত্রীকে দোষারোপ করা যাবে না, স্ত্রীর সাথে সালাম বিনিময় করা, এই সব বিষয়ে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আর একটা কথা হলো যে স্ত্রীদের সাথে কোমলভাবে আচরণ করা, কোমলতার সাথে, নম্রতার সাথে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবীজি আপনাকে আমি নরম মেজাজের করে দিয়েছি। তো আমরা আমাদের পরিবারের সদস্যদের সাথে নম্র আচরণ করব। আমরা সময়ের অভাবে বিস্তারিত আলোচনা করতে পারিনি, তারপরেও যেটুকু আমরা আলোচনা করেছি, আমরা আমাদের স্ত্রীদেরকে সালাম করব, আমাদের স্ত্রীদেরকে চুমু খাবো, আমাদের স্ত্রীদেরকে যে তাদের যে অধিকারগুলো আছে আমরা সেগুলো দেব। তাহলে পারিবারিক জীবন সুখময় হবে, দাম্পত্য জীবন সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, তার লাইফস্টাইল আমাদেরকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা আজকের এই সিরাত মাহফিলের সর্বশেষ পর্বে এসে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন দিন টিভির মাধ্যমে পৃথিবীময় ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম উম্মাহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের যে আদর্শ আছে সেই আদর্শ অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।